হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দক্ষিণ ভারতে মন্দির প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও। তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আলোচনাটা কি? দক্ষিণ ভারতে কেরালায়, কোশ্চেনটা বলে দিই। দক্ষিণ ভারতে মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও। দক্ষিণ ভারতের কেরালায় ইজাবা ও পুলায়া নামে দলিত হিন্দুরা তিনদাল অর্থাৎ উচ্চবর্ণের মানুষদের 16 ফুট ও 72 ফুটের চেয়ে বেশি কাছে আসতে পারত না। নিম্নবর্ণের হিন্দু বা দলিতরা মন্দিরে প্রবেশ, মন্দির সংলগ্ন রাস্তা এবং অন্যান্য আরও রাস্তার প্রবেশে বঞ্চিত ছিল। তাই দলিত শ্রেণীর প্রতি বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন স্তরে সংগ্রাম ও আন্দোলন শুরু হয়েছিল দক্ষিণ ভারতে। 19 শতকের শেষ দিকে যেসব সংস্কারক সংগ্রাম শুরু করেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী নারায়ণ গুরু, এন কুমারন আসান, টি কে মাধবন। তাদের উদ্যোগে অস্পৃশ্যতার বিরুদ্ধে কংগ্রেসকে সচেতন হতে, তারা যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের উপর ভর করেই কংগ্রেস অস্পৃশ্যতার বিরুদ্ধে সচেতন হতে সাহায্য করেছিল এই কংগ্রেসকে। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই নারায়ণ গুরু, এন কুমারন আসান এবং টি কে মাধবনের উদ্যোগে অস্পৃশ্যতার বিরুদ্ধে কংগ্রেসকে সচেতন হতে সাহায্য করে, অর্থাৎ তাদের উদ্যোগ। মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন। 19বিংশ শতকে সারা ভারতে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের বিকাশ ঘটেছিল। তার ধারা রাজনৈতিক কর্মকাণ্ডের সীমানা অতিক্রম করে সামাজিক বিষয়ের উপরও আলোকপাত করে। বিশেষ করে সমাজের অবহেলিত এবং নিম্নবর্ণের মানুষের অবস্থার উন্নতি সাধন তৎকালীন নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় দক্ষিণ ভারতের দেশীয় রাজ্য তিবাঙ্কুর, বর্তমান এটা কোথায় অবস্থিত? বর্তমান কেরালা, কিছুটা তামিলনাড়ুর অংশ। এই তিবাঙ্কুরে একটি ছোট শহর ভাইকমে মন্দির প্রবেশের দাবিতে এজাহাবাদের আন্দোলন শুরু হয়। দলিত সম্প্রদায়ভুক্ত মানুষদের নাগরিক অধিকার রক্ষার জন্য এটা ছিল প্রথম বিরাট গণ আন্দোলন। এই আন্দোলন গুরুত্ব ও প্রভাবের দিক থেকে ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ মাত্রা যোগ করেছিল। এই আন্দোলন হয়েছিল তার কারণ কি? কারণটা হচ্ছে হিন্দু শিব মন্দিরের অবস্থানের জন্য ভাইকম অঞ্চলটি বিখ্যাত ছিল। এই মন্দিরে দলিত এজাবাদের প্রবেশের অধিকার ছিল না। মন্দিরের ভিতর তারা প্রবেশ করতে পারত না। এমনকি মন্দিরে যাওয়ার জন্য যে সরকারি রাস্তা ছিল সেই রাস্তা ব্যবহারের অধিকারও এদের ছিল না। এই সরকারি রাস্তার পাশে কয়েকটি নোটিশ বোর্ডে লেখা থাকতো নিচু জাতিভুক্ত মানুষদের, অর্থাৎ এজাভা সহ এই রাস্তাটি ব্যবহার করা নিষিদ্ধ।
অথচ এই সরকারি রাস্তাটি খ্রিস্টান এবং মুসলমানরা ব্যবহার করত, অর্থাৎ খ্রিস্টান মুসলমানদের ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা ছিল না। তাহলে এই রাস্তাটি কারা ব্যবহার করতো? উচ্চবর্ণের হিন্দু, খ্রিস্টান, মুসলিমরা। নিম্নবর্ণের মানুষদের এই রাস্তা ব্যবহার করার অধিকার ছিল না। এই বিষয়টিতে নিচু জাতের মানুষগণ খুবই অপমানিত হন এবং তারা দুঃখ পান। 1865 এবং 1884 খ্রিস্টাব্দে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকারি উদ্যোগে তৈরি সমস্ত রাস্তাঘাট সব মানুষ ব্যবহার করতে পারবে। নিচু জাতির প্রতিনিধিরা এজন্য রাস্তা ব্যবহারের জন্য, তারা যখন সরকার ঘোষণা করে, তারা এই রাস্তা ব্যবহারের জন্য আবেদন জানায় আদালতে। আদালত অর্থাৎ মাদ্রাজ হাইকোর্ট বিষয়টি পর্যালোচনা করে রাজবিধি এবং গ্রামবিধি এই দুইয়ের মধ্যে স্বতন্ত্রের কথা বলে এবং ভাইকম মন্দিরে যাওয়ার রাস্তাটি ব্যবহার গ্রামবিধির অধীনে বলে রায় দেয়। এছাড়া বিষয়টি ধর্মীয় বিষয় হওয়ায় ব্রিটিশ সরকার প্রশাসনিক হস্তক্ষেপ থেকে বিষয়টিকে দূরে রাখে। নিম্ন সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়, অর্থাৎ মন্দিরের চারদিকে পুলিশ পাহারা ব্যবস্থা করা হয়। 30শে মার্চের ভাইকম সত্যাগ্রহ, এগুলো কয়েকটা পয়েন্টে ভাগ করে নিতে হবে। সে প্রথম পয়েন্ট হচ্ছে কংগ্রেসের উদ্যোগ। কংগ্রেসের কাকিনাড়া অধিবেশনে অস্পৃশ্যতার বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। এরপর কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি, সংক্ষেপে KPCC, অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি হিন্দু মন্দির ও জনপদগুলিতে নিম্ন শ্রেণীর জন্য গুলিকে নিম্ন শ্রেণীর জন্য খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চালায়। পরের পয়েন্ট কি? ভাইকম গ্রামের ঘটনা, অর্থাৎ 30শে মার্চে ভাইকম সত্যাগ্রহটা কেন হয়েছিল সেগুলো এই পয়েন্ট করে বলতে হবে। পরে দ্বিতীয়টা কি? ভাইকম গ্রামের ঘটনা। কংগ্রেসের উদ্যোগে ত্রিবাঙ্কুরের ভাইকম গ্রামে আন্দোলনের সূচনা হয়। এখানে একটি বড় মন্দির ছিল যার 4টি দেয়াল ঘিরে রাস্তা ছিল। ইজাবা ও পুলোয়াদের মতো নিম্নবর্ণের মানুষরা মন্দিরে প্রবেশ করা বা মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতে পারত না। প্রদেশ কংগ্রেস এই বঞ্চনার প্রতিবাদে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। তারপরেরটা কি? সত্যাগ্রহের সূত্রপাত। কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি 1924 খ্রিস্টাব্দে 2রা মার্চ এই মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে উঁচু ও নিচু বর্ণদের নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নেয়। উচ্চবর্ণদের নৈতিক চেতনা জাগিয়ে তুলতে জোর কদমে প্রচার কার্য চালানো হয়। নায়ার সার্ভিস সোসাইটি, নায়ার সমাজম, কেরালা হিন্দু সভা প্রভৃতি উচ্চবর্ণ সংগঠনগুলি প্রদেশ কংগ্রেসের আন্দোলনকে সমর্থন জানায়। নাম্বুদ্রি নামে ব্রাহ্মণদের প্রধান সংগঠন যোগক্ষমা সভা মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়ার পক্ষে আন্দোলন চালায়। তাহলে এই সব কারণে 30শে মার্চে ভাইকম সত্যাগ্রহ হয়। এবার আন্দোলন প্রসার। ক্রমশ এই আন্দোলন বিভিন্ন দিক দিয়ে, যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছিল তখন এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। কি? এটাও পয়েন্ট করে বলতে হবে কেমন করে তারা প্রতিরোধ করে। প্রথম হচ্ছে আন্দোলনে বাধা। মন্দির কর্তৃপক্ষ এবং ত্রিবাঙ্কুর সরকার মন্দিরের দিকে যাওয়ার সব রাস্তায় ব্যারিকেড তৈরি করে।
মন্দিরের দিকে আন্দোলনকারীদের অগ্রগতি রোধের উদ্যোগ নেয়। সেখানকার জেলাশাসক সত্যাগ্রহীদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে। দ্বিতীয় পয়েন্ট কি? সত্যাগ্রহীদের মিছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবকরা আন্দোলনে যোগ দিতে আসতে থাকেন। বিভিন্ন বাধা সত্ত্বেও সত্যাগ্রহীরা কেশব মেননের নেতৃত্বে 30শে মার্চ সত্যাগ্রহ শিবির থেকে মিছিল বের করে ভাইকম মন্দিরের দিকে এগোতে থাকে। পুলিশ যাত্রাপথে সত্যাগ্রহীদের মিছিল আটকে দেয় এবং সত্যাগ্রহীদের গ্রেপ্তার করে। তৃতীয় কি? গোঁড়া বর্ণ হিন্দুদের প্রতিক্রিয়াশীল উদ্যোগ। মন্দিরের দরজা সকল বর্ণের হিন্দুদের জন্য খুলে দেওয়ার বিষয়টিকে কিছু গোঁড়া ও প্রতিক্রিয়াশীল বর্ণ হিন্দু মেনে নিতে পারেনি। তারা সত্যাগ্রহী কংগ্রেসীদের বয়কট করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীকালেও এই আন্দোলন হয়েছিল। তার পরবর্তী উদ্যোগগুলো কী ছিল? প্রথম পয়েন্ট হচ্ছে মহারানীর কাছে আবেদন। আগস্ট মাসে তিবাঙ্কুরের মহারাজার মৃত্যুর পর মহারানী শাসন ক্ষমতা লাভ করে সব সত্যাগ্রহীকে মুক্তি দেন। এরপর উদারচেতা বন্য হিন্দুদের একটি দল মহারানীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে মন্দিরের দরজা ও রাস্তা সবার জন্য খুলে দেওয়ার আবেদন করেন, কিন্তু মহারানী তাদের আবেদনে সাড়া দেননি। ফলে আন্দোলন চলতে থাকে। দ্বিতীয় উদ্যোগ কি? গান্ধীজির উদ্যোগ। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী 1925 খ্রিস্টাব্দের মার্চ মাসে কেরালায় মহারানী ও অন্যান্য রাজকর্মচারীদের সঙ্গে দেখা করে একটি আপোষ রফার চেষ্টা করেন। এর ফলে মন্দিরের চারপাশের রাস্তাগুলি নিম্নবর্ণের জন্য খুলে দেয়া হয়, কিন্তু মন্দিরের সংকেতনের রাস্তাগুলি তাদের জন্য বন্ধই থাকে। নিম্নবর্ণদের মন্দিরে প্রবেশের অধিকার না থাকায় কেরালা সফরকালে গান্ধীজি কোনো মন্দির পরিদর্শন করেননি। তৃতীয় উদ্যোগ কি? গুরুবায়ুর মন্দিরের সত্যাগ্রহ। 1931 খ্রিস্টাব্দে আবার মন্দিরে নিম্নবর্ণের প্রবেশের অধিকারের দাবিতে আন্দোলন জোরদার হয়ে ওঠে। এই পর্বে গুরুবায়ুর মন্দিরে প্রবেশের দাবিতে সত্যাগ্রহের মাধ্যমে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কবি সুব্রমণিয়াম তিরুমান্নুর নেতৃত্বে 16 জনের একটি সত্যাগ্রহী দল 21শে অক্টোবর গুরুবায়ুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তৃতীয় কি উদ্যোগ? আচ্ছা, এই হচ্ছে পরবর্তী আন্দোলনে। এবার আন্দোলন প্রতিরোধ। মন্দিরের কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিভিন্নভাবে মন্দিরে প্রবেশে আটকানোর চেষ্টা করে। পুলিশ বাহিনী সত্যাগ্রহীদের আটকে দেয়। মন্দির কর্তৃপক্ষ ও গোঁড়া হিন্দুরা সত্যাগ্রহীদের উপর আক্রমণ চালায়। পি কৃষ্ণ পিল্লাই ও এ কে গোপালনকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। এরপর কেলাপ্পনের অনশন। কেলাপ্পান নিম্নবর্ণের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে 1931 খ্রিস্টাব্দের নভেম্বরে আন্দোলনের শুরু করেন। তিনি 1932 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর পর্যন্ত সকল হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরের দরজা না খোলা অবধি অনশন শুরু করবে বলে বলেন। এই সময় এই আন্দোলন সারা দেশে প্রবল আলোড়নের সৃষ্টি করে। গান্ধীজির অনুরোধে কেলাপ্পান অনশন ভঙ্গ করেন। তারপরে গোপালনের উদ্যোগ দেখা দেয়।
গোপালনের উদ্যোগ। পরবর্তী পয়েন্ট, এরপর কে গোপালনের নেতৃত্বে মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন জোরদার হয়ে ওঠে। তার নেতৃত্বে একটি দল কেরলে সভা সমাবেশ করে জনগণকে সচেতন করে তোলে। তারা বিভিন্নভাবে জনগণকে এই আন্দোলনের সম্বন্ধে জানানোর চেষ্টা করে, অর্থাৎ জনগণকে, সাধারণ মানুষকে তাদের আন্দোলনে সামিল হওয়ার তারা চেষ্টা করে। আচ্ছা, পরবর্তী উদ্যোগ কি? আন্দোলনের জয়। দীর্ঘ আন্দোলনের পর অবর্ণ বা নিম্নবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে যায়। তিবাঙ্কুরের মহারাজা 1936 খ্রিস্টাব্দে জাত পাত নির্বিশেষে সমস্ত হিন্দুদের জন্য সরকার নিয়ন্ত্রিত সব মন্দির খুলে দেওয়ার কথা ঘোষণা করেন। চক্রবর্তী রাজা গোপালাচারীর নেতৃত্বে মাদ্রাজ মন্ত্রিসভা 1938 খ্রিস্টাব্দে সকলের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কংগ্রেস শাসিত অন্যান্য প্রদেশগুলোতেও অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে বলা যায় ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভেদ জিইয়ে রাখার জন্য ব্রিটিশ সরকার নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নেয়নি এবং সরকারের পুলিশ অনেক সময় মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন দমন করে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে বিভেদ জিইয়ে রাখার চেষ্টা করেছিল। তাহলে এটা তোমরা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, সাবধানে থেকো, ভালো থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।